এবারকার লঘুচাপ তো ঐতিহাসিক লঘুচাপ বলা যায়। তার আরও 15-20 দিন আগে থেকে সবাই শুরু করছে ফোরকাস্টারদের লঘুচাপ আসতেছে, এটা ঘূর্ণিঝড় হবে, নাম হবে শক্তি, হবে কোনোটার নাম হবে মন্থা, এটা অসম্য শক্তি, অসীম শক্তি নিয়ে ধেয়ে আসছে বাংলাদেশে। এরকম কিন্তু অনেক কিন্তু খবর কিন্তু আপনারা দেখছেন, আমরাও দেখছি। আমরা তো দেখি না, কিন্তু আমরা আসলে গুরুত্ব দিই না, বা আমরা কখনো বলিও নাই কিন্তু। তার কারণ আসলে আমরা শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত। তার কারণে এখন তো আপনারা জানেন, আমরা কিন্তু 10 দিন আগে, কিন্তু অ্যাটলিস্ট 10 দিন আগে কিন্তু বোঝা যায় একটা ঘূর্ণিঝড় হবে কি হবে না, এটা 10 দিন আগে মোটামুটি আমরা টের পাই। কিন্তু আমরা বলতে পারি না। তাকে আপনি তো পরক্ষণে এসে আমারে বলেন, ভাই আপনি বললেন যে ঘূর্ণিঝড় হবে, তো হলো না তো। হ্যাঁ, তো এই দায়িত্ববোধ থেকে আমরা আসলে নিশ্চিত না হওয়া পর্যন্ত বলি না। তো এই যে 27 তারিখে যে লঘুচাপ যেটা হলো, এটা কিন্তু আমরা 4-5 দিন আগেই বলছিলাম 27 তারিখে থেকে একটা লঘুচাপ হবে। এটা পরবর্তীতে আসলে বোঝা যাবে যেটা হওয়ার পরে এটা কোন পর্যায়ে শক্তি সঞ্চয় কী পরিমাণ করবে, এটা ঘূর্ণিঝড় আদৌ হবে কি না। তো এটা দেখেন, এই লঘুচাপটা গতকালকে কিন্তু সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছিল সকালে, এবং আজকে ভোর 6টায় এটা নিম্নচাপে পরিণত হয়, এবং সর্বশেষ সকাল 9টায় কিন্তু এটা গভীর নিম্নচাপে পরিণত হয়। এবং এই গভীর নিম্নচাপটা কিন্তু আজকে এই সন্ধ্যার নাগাদ করে উপকূল অতিক্রম কিন্তু এটা সম্পন্ন করছে। আপনার সোশ্যাল মিডিয়া মোবাইল দিয়ে হাতে নিয়েছেন, ধেয়ে আসছে একটা সব অ্যাট্রাকটিভ একটা সাইক্লোনের ছবি দিয়ে করে তার ভিউয়ার বাড়ানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে আসলে। মানে আমরা জানতে চাচ্ছি এতে ক্ষতি কি কি ধরনের ক্ষতি হচ্ছে আপনারা। মানুষ তো মিসগাইড। আপনার ক্ষতি তার আগে, এর আগেও তো দেখলেন 2024-23-এ মানে ধান কাটা হলো, হাওড়ের যে বন্যা ফ্লাড হবে, হাওড়ের ধান কেটে নেওয়ার জন্য ভালো আছে। এবং এটা বিভ্রান্ত হয়ে কিন্তু হাওড়বাসী ধান কাটছে, ওই সময় কিন্তু প্রায় 80 ভাগ টাকা ধান কেটে নেওয়া যায়, বাস্তবে কিন্তু কিছু হয় না। তার মানে একটা ওইখানে যদি আমি ধরতাম, আমরা 100 টন যদি ধান হইতো, সেখানে হচ্ছে 80 টন, মানে এই ভর্তুকিটা কে দেবে, এই ক্ষতিটা কে ইয়ে করবে, এর দায়টা কে নেবে। একজন ব্যক্তির কথায় আমরা এরকম হট করে সিদ্ধান্ত না কারো পক্ষে সমীচীন না। আসলে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আপনাদের পরামর্শ দিতে হবে যে আমাদের সরকারের তো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে। আসলে সরকারি প্রতিষ্ঠান যে তথ্য দিবে, নির্ভরযোগ্য তথ্য দিবে। এবং তার কারণে আপনি তো আমার হাতের কাছে, আমি যদি একটা তথ্য দিই, ভুল হলে কি আপনি পরক্ষণে কালকে সকালে এসে আপনি আবার ধরবেন, আপনি এটা বলছেন, এটা তো হইলো না। এখন সোশ্যাল মিডিয়া যেটা বলছে, সে বিদেশ থেকে একটা পোস্ট দিই, এটা যদি আমরা নাচানাচি করি, এবং আচ্ছা একজন ব্যক্তিকে নিয়ে আমরা মিডিয়া, এটা তো আমরা তো ইয়ে করছেন, সাধারণ জনগণও কিন্তু তাদের ইয়ে করছেন। আর মিডিয়া কেন তাদের নিয়ে, তার বক্তব্য কেন একটা মিডিয়া প্রচার করবে, একজন ব্যক্তিকে কেন একটা প্রতিষ্ঠানে, সরকার প্রতিষ্ঠানের সঙ্গে প্যারালাল দাঁড় করাবে কেন। মিডিয়া, এটা তো মিডিয়া তৈরি আসলে এগুলো। এখন আপনারাই ভালো বলতে পারবেন আসলে কিভাবে আপনারা এটা ইয়েটা করেন। তার কারণে একটা ব্যক্তিকে আপনারা একটা প্রতিষ্ঠানের এগেনস্টে ইয়ে করে দাঁড় করে দিচ্ছেন, যে সে ইভেন অনেক মিডিয়া আমরা দেখছি যে একটা মিডিয়া অমুক তো এটা বলছে, আপনি কি বলছেন।